আমি ফাইনালি রেডি হয়ে গেলাম এবং বেরিয়ে পড়লাম হচ্ছে কেদারনাথ যাত্রার জন্য। তো এই হলো আমার মা, একবার তাকিয়ে দাও। আর এই হলো মৌমিতা, ঠিক আছে। আর আমার ভাই রেডি হয়ে গেছে, আমাকে এক্ষুনি স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে। তো চলো ফাইনালি যাওয়া যাক এবং তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটু পরে। লাগেজ ট্রেনের জন্য ওয়েট করছি, ট্রেন আসলে উঠে যাবো শিয়ালদা স্টেশনে। এখন জাস্ট স্টেশন থেকে বেরোচ্ছি আর স্টেশনের বাইরেই সবাই আমার জন্য ওয়েট করছে। এখান থেকে ওরাও ওয়েট করছে আশপাশেই কোথাও একটা। তো চলো ওদের সাথে দেখা হলে সবার সাথে আলাপটা করে দিচ্ছি। আমরা ফাইনালি ট্যাক্সিতে উঠে গেছি। তো পিছনে সবাই বসে রয়েছে আর এই হচ্ছে আমাদের ড্রাইভার কাকা, যে আমাদের নিয়ে গেছে হাওড়া স্টেশন। আমরা ফাইনালি চলে এসেছি হাওড়া স্টেশন। আমাদের নামার সময়ও হয়ে গেছে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে স্টেশনের ভিতরে পৌঁছে। হাওড়া স্টেশনে এন্টার করে গেছি। তো আমাদের ট্রেনটা আছে 11 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের ট্রেনটা আছে 11 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এখন প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছি। তো চলো, ট্রেনের জন্য একটু ওয়েট করতে হবে। ট্রেন আছে 1টার সময়। এবার জানি না টাইম যদি আরও কিছু ডিলে করে থাকে তাহলে আরও লেট হবে, আর যদি ঠিকঠাক টাইমে দেয় তো আমরা ঠিকঠাক টাইমেই স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন দিয়ে দিয়েছে, ফাইনালি আমরা ট্রেনের দিকে এগিয়ে চলছি। এবার ট্রেনে উঠে যাব। তো সবাইকে বলি আরেকবার হর হর মহাদেব। এখন এটা কিন্তু কন্টিনিউ চলবে। বন্ধুগণ, তো আরেকটা নতুন দিনের শুরু আবার হয়ে গেল। তো আমার সাথে টোটাল টিম বসে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই আমার ভাই দেখতে পাচ্ছ স্পন্ডিলাইসিস হয়েছে, কালকেই সবে ধরা পড়েছে ট্রেনে উঠে। তারপরে আবার একটু গসিপ হবে, সেটা বুঝতেই পারছো তোমরা। তো চলো, আমরা ট্রেনে এখন মোটামুটি লখনৌ ক্রস করে গেছি। আমরা এখন কোন জায়গায় আছি? বরেলি। ফাইনালি নেমে গেলাম এবং আমাদের এই টিম সবাই নামছে। এই হলো আমাদের ট্রেন, দেখে নাও। আমরা স্টেশনে পৌঁছে গেছি ফাইনালি আমরা যাচ্ছি। তাহলে একবার সব পুরো টিমটাকে দেখে নাও, সবাই মিলে একসাথে তো গাইজ, এখন স্টেশন থেকে আমরা ডিরেক্ট যাব হোটেলে। তো হোটেল থেকে আমরা যাব এখন স্নান করতে। তো খুব টায়ার্ড। বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এই হচ্ছে আমাদের হোটেল। তো হোটেল থেকে এবার আমরা চেক আউট করবো। তো আমাদের গাড়িও এসে গেছে, সেখানে লাগেজপত্রগুলো সব নেওয়া হবে। আর আমি এখনও একটু বাকি আছে টাইম, কারণ সবাই এখনও এসে পৌঁছায়নি। তো তার জন্য আমি একটুখানি গঙ্গার ধারে যাব।
সকালবেলা কেমন লাগে গঙ্গাটা আমিও দেখব, প্লাস তোমাদেরকেও দেখাবো। তো আশা করি খুব ভালো লাগবে মুহূর্তটা। তো গাইজ আমি ফাইনালি চলে এসেছি সেই গঙ্গার সামনে। তো একবার ভিউটা দেখে নাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল একটা এত সুন্দর মন্ত্র দিয়ে সকাল সকাল সবটা আরম্ভ হয়েছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। আর একবার ভিউটা তোমরা জাস্ট দেখে নাও। গাইজ ভিউটা কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, জানি তোমাদেরও খুব ভালো লাগছে। ঠিক আছে, হর হর মহাদেব। আমাদের টোটাল টিম রেডি। এই হলো আমাদের বাপ্পাদা, আমার বন্ধু রূপম, আর সাথে রয়েছে মলয়দা পিছনে। হেজি হয়েছে, এগিয়ে এসে একটু। তো আমাদের টিম এক্ষুনি বেরোবে, আমাদের গাড়িটা কিন্তু এখনও অন দ্য ওয়ে আছে, এক্ষুনি চলে আসবে। তো চলো ফাইনালি যাওয়া যাক। তো গাইজ ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে। এই হলো আমাদের গাড়ি, গাড়ির সাথে সাথে আমরাও চলে এসেছি, সবাই চলে এসছে। তো আমাদের गाड़ी जो चलाচ্ছে दादा, भैया का नाम क्या है? सचिन भैया आज हमें घुमाएगा। ठीक है, तो चलो भैया का एक बार गाड़ी भी देख लो। এই হলো গাড়ি আমাদের। চলো ফাইনালি তাহলে যাওয়া যাক গাড়িতে করে এবার সোনপ্রয়াগের দিকে, সোনপ্রয়াগ গৌরীকুণ্ড। তো আরেকবার বলে দিই, হর হর মহাদেব। তো গাইস আমরা অলরেডি বেরিয়ে গেছি গাড়িতে, সবাই একবার বলে দাও হর হর মহাদেব। চলো আমরা এখন রাস্তায় চলতে চলতে একটা রেস্টুরেন্টে এসে দাঁড়িয়ে গেছি, সেটা হলো पंजाबी तड़का। तो ये यही हलो भैया, ये थोड़ा हाई कर देना। कैसे हो आप? सब लोग बढ़िया है, मैं आप लोगों की तरफ से बता दिया भैया को। ठीक है, तो चलो अभी এবার একটুখানি চলো পেট পুজোটা করে নেওয়া যাক। তো ফ্রেন্ডস আমি এখন কী বলবো,
আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করার পরে নিয়ে নিলাম একটা স্টিং ব্লু ফ্লেভার। তো একটু এনার্জিরও দরকার আছে, তার জন্য এটা তো একটু চলবেই। তো চলো ফাইনালি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট রাস্তা পথে। तो गाइस नीचे ना ऊपर থেকে দেখো কেউ নিচে যাবে না। अभी अभी हम लोग रुका है जो আমরা এখানে যেখানে এসেছি সেটা হলো এখানে হচ্ছে সঙ্গম, মানে হচ্ছে এটা হচ্ছে দুটো নদীর সঙ্গম আছে যেখানে। তো দুটো ডিফারেন্ট কালারের আমরা এখানে জলের কালারটা দেখতে পাবো। তো ওটা হচ্ছে তোমার যেটা কেদারনাথ আর একটা বদ্রীনাথ। তো দুটো যে নদী আছে সেই নদীর যে সঙ্গমটা হচ্ছে সেইটাই আমরা দেখব। আরও ডিটেলসে এখানে যদি কেউ জেনে থাকে এটার সম্পর্কে তাহলে আমরা সেটাও জানিয়ে দিচ্ছি। তো চলো তোমরা দেখে নাও। তো গাইজ প্লিজ লুক অ্যাট দ্য ভিউ মাই ব্যাক সাইড। ওয়াও, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর অসাধারণ একটা দৃশ্য। মানে দুটো নদীর দুরকম কালার একসাথে এক জায়গায় এসে মিক্স করছে, মানে আর এত সুন্দরভাবে মিক্সিংটা হচ্ছে যেটা দুটো আলাদা আলাদা ভাগ হয়ে আছে, যেটা অনেকটা দূর পর্যন্ত কিন্তু এই ভাগ হয়েই যাচ্ছে দুটো। আলেকনন্দা আর ভাগীরথী, আলেকনন্দার ভাগীরথীর মিশ্রণে যে জলটা আসছে এটা সেটাই। চলো আর একটু তোমাদের ডিটেলসে কাছাকাছির মধ্যে দেখিয়ে দেওয়া যাক। তো গাইজ কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। মানে আজকে কিন্তু একটা খুব সুন্দর আমরা দৃশ্যের কিন্তু আমরা যেটা সম্মুখীন হলাম এবং সেটা তোমাদেরকেও দেখিয়ে দিলাম। মানে মানে এত ভালো লাগছে সেটা বলার মতো না। প্রচুর গাড়ি, ঠিক আছে, যে কারণে একটু তো নয়েজ আছেই। তো গাইজ হর হর মহাদেব।